রমাদান, তাকওয়ার পোশাকে ক্ষমার সুসংবাদ। একজন খুনের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে জিজ্ঞাসা করুন, আপনার জীবনের সবচেয়ে বড় কামনা কী? সে বলবে, ক্ষমা। ক্ষমার চেয়ে বড় প্রতিদান আর কি হতে পারে? আমরা জাহান্নামকে কতভাবে অবধারিত করছি, আমাদের হাতের দ্বারা, পায়ের দ্বারা, মুখের দ্বারা, চোখের দ্বারা, কানের দ্বারা, পেটের দ্বারা। এমন কোনো অঙ্গ নেই যে অঙ্গ দ্বারা আমরা গুনাহ করিনি, জাহান্নামকে অবধারিত করিনি। তাহলে আমাদের জন্য ক্ষমার চেয়ে আর বড় প্রতিদান কি হতে পারে? হ্যাঁ, আমরা খুব সহজেই ক্ষমা পেতে পারি। আল্লাহ গুনাহের রাস্তা কঠিন করেছেন, অথচ আমরা নফসের উস্কানিতে সেটিকেই ভাবি সহজ। অপরদিকে আল্লাহ ক্ষমার রাস্তা করেছেন সহজ, আর আমরা তা ভাবি কঠিন। ক্ষমা পাওয়ার এক সহজ রাস্তা হলো তাকওয়া। আমরা ক্ষমা পেতে পারি তাকওয়ার গুণ অর্জনের মাধ্যমে, কেননা আল্লাহ মুত্তাকীদের জন্য ক্ষমার পুরস্কারের ঘোষণা দিয়েছেন। উপরন্তু পাওনা হিসেবে তিনি তাদেরকে জান্নাতেরও সুসংবাদ দিয়েছেন, অনন্ত জান্নাতের সুসংবাদ। আল্লাহ বলেন, তাদের প্রতিদান হলো ক্ষমা এবং জান্নাত, যার তলদেশ দিয়ে নহরসমূহ প্রবাহিত হয়। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা দৌড় প্রতিযোগিতা করো ক্ষমা ও জান্নাতকে লক্ষ্য করে। আমরা যখন দৌড় প্রতিযোগিতা করি তখন কি করি? ক্লান্ত হয়ে পড়লে থেমে যাই, নাকি শেষ সাধ্যটুকু পর্যন্ত চেষ্টা অব্যাহত রাখি? আল্লাহর ক্ষমা ও জান্নাত লাভের জন্য আমাদেরকে সেভাবেই চেষ্টা অব্যাহত রাখতে হবে। আল্লাহর ক্ষমা লাভের যতগুলো মাধ্যম আছে সবগুলো পালন করতে হবে প্রতিযোগিতার সাথে।